একটা ফ্লোর প্ল্যান। এইখানে 3টা বেডরুম, একটা ডাইনিং রুম, 2টা টয়লেট, একটা কিচেন এবং একটা সিঁড়িঘর আছে। এমনি আছে যায় 37 ফিট, এবার আছে 25 ফিট, তাহলে 925 ফিট স্কোয়ারে এই প্ল্যানটা হয়। তো এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই ডাইনিং রুমটা আছে 12 ফিট প্লাস 11 ফিট 7 ইঞ্চি। আর এই কিচেনটা আছে 7 ফিট 5 ইঞ্চি প্লাস 7 ফিট 7 ইঞ্চি। ওপেন টয়লেটটা আছে 7 ফিট প্লাস 4 ফিট। অ্যাটাচ টয়লেটটা আছে 4 ফিট প্লাস 7 ফিট। তো এখানে সিঁড়িঘরটা এখান থেকে এখানে সেন্টার টু সেন্টার আছে 16 ফিট 2 ইঞ্চি। আর এইভাবে আছে সেন্টার টু সেন্টার 8 ফিট। এখন এখান থেকে ক্লিয়ার আছে 7 ফিট ভিতরে ভিতরে। তো আপনার প্রতিটা ওয়াইড সেলে 3 ফিট 6 ইঞ্চি করি, 3 ফিট 6 ইঞ্চি করি পাইবেন ক্লিয়ার। তো এখানে সিঁড়িটা ল্যান্ডিংটা 6 ফিটের মধ্যে ডালাই দিবেন। আর এই দিক বরাবর গ্রেড বিনটা 1 ফিট ডাউন করে দিবেন, তাহলে বরাবর 7 ফিট হয়ে যাব। তো সিঁড়িটা 12টা ধাপ দিয়ে মিলানো হয়েছে। প্রতিটা ধাপের হাইট 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি। সিঁড়ির এইখান থেকে ল্যান্ডিংটা 3 ফিট 6 ইঞ্চি থাকবো। আর এখানে নিচের ল্যান্ডিংটাও 3 ফিট 6 ইঞ্চি থাকবো। তো এইখানে ঘরে ঢোকার মেন দরজা হলো সিঁড়ির নিচ দিয়ে এই সাইডে দিই। এরপরে এখান থেকে মেন দরজা দিয়ে ঢোকার পরে ডাইনিং রুম, ডাইনিং থেকে কিচেন, আবার ডাইনিং থেকে এখানে বেডরুম, আবার ডাইনিং থেকে বেড, আবার ডাইনিং থেকে বেডরুম, আবার ডাইনিং থেকে ওপেন টয়লেট, আবার ডাইনিং থেকে এই বেডরুম থেকে অ্যাটাচ টয়লেট। তো এগুলো হলো যে ঘরের জানালা, এগুলো হলো ঘরের জানালা। আর আপনারা সব দেওয়াল 5 ইঞ্চি দিলেও এই দেওয়ালটা 10 ইঞ্চি দিবে চেষ্টা করবেন, কারণ এই জায়গাটা 10 ইঞ্চি দিলে এই দেওয়ালটা যেহেতু সিঁড়ি প্লাস, তাহলে অবশ্য এখান থেকে ভিতরে এবং বাইরে দিই এক সমান দেখা যাব, কোনো কোবলা দেখা যাইতো না। তো এইখানে ফিলার দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ফিলের উপরে এই প্ল্যানটা বানানো হয়েছে। তো আমি এখানে যেভাবে যেভাবে দেওয়ালগুলো দেখাই দিছি, ফিলারের কোন সাইডে কোন দেওয়ালটা যাব, যদি আপনারা এইভাবে বরাবর রাখেন, এই মাপটা বরাবর রাখেন, তাহলে অবশ্যই এখানে ভিতরে যে মাপটা আছে এগুলো ক্লিয়ার মাপ, এখানে বরাবর পাইবেন, একটুও বেশ কমিত না। আর যদি আরো বড় করেন তাহলে বড় হইব, আর ছোট করলে আরো ছোট হয়ে যাব। তো এখানে আরেকটা জিনিস হলো, যদি আপনাদের সামনে জায়গা থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে বারান্দা দিতে পারেন। আর এখান দিয়ে সিঁড়ির সামনে এই সিঁড়ির ল্যান্ডিংটা একটু বাড়ায় দিতে পারেন। আর যদি জায়গা না থাকে তাহলে কোনো সমস্যা নাই, এখানে যেভাবে আছে এইভাবে রাখতে পারেন। আর এখানে ঘরে ঢোকার মেন দরজা হইলো এখান থেকে যাওয়ার পরে এদিকে সিঁড়ি ছাদের দিকে, এদিকে ল্যান্ডিং, আবার এখান থেকে বরাবর ছাদে। তো এখানে একটা দরজা দিলেই সারে, আর এখানে কিছু দেওয়া লাগে না, যদি এখানে দরজা দেন তাহলে বরাবর হয়ে গেছে। তো এই ধরনের ফ্রি ফ্লোর প্ল্যান যদি সবসময় দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।